অজু ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না। বিশুদ্ধ হবে না মানে মানে অজুটা হবেই না, নামাজটা হবেই না। অজু ছাড়া নামাজই হবে না, ঠিক আছে, নাহলে বিশুদ্ধ না হওয়া। আচ্ছা, পবিত্র পানি ছাড়া অজু হবে না। যে পানি নিজ গুণের উপরে অবশিষ্ট আছে তাকে পবিত্র পানি বলে। মানে পানি তার স্বাভাবিক অবস্থার উপরে যখন থাকবে, কোনো চেঞ্জ হবে না, তখন সেটাকে পানিকে পবিত্র বলবো। যেমন সাগরের পানি, কূপ, ঝর্ণা, নদীর পানি বা বৃষ্টির পানি ইত্যাদি। সতর্কতা, সামান্য পানিতে নাপাকি পড়লেই তা নাপাক হয়ে যাবে। কিন্তু পানি যদি বেশি হয়, বেশি মানে কি, এটা হাদিসের ভাষায় হলো পাঁচকুল্লা, মনে আছে? বলুন আমার হাদিস পাঁচকুল্লা, এটাকে বলে পাঁচকুল্লা। পাঁচকুল্লা হলো 210 লিটার সম পরিমাণ বা তার চেয়ে বেশি। এটা হলো অতিরিক্ত, বেশি পানি বলবো, এটা কম বলা হবে না, এটা হলো বেশি পানি। তবে নাপাকি পড়ে, এতটুকু পানিতে যদি নাপাকি পড়ে, তবে তার রং বা স্বাদ বা গন্ধের যে কোনো একটি পরিবর্তন না হলে তা নাপাক হবে না। হয় রং চেঞ্জ হয়ে যাবে অথবা আচ্ছা, এখন কোনো পবিত্র জিনিস পড়ে তার যদি রং চেঞ্জ হয়ে যায়, তাহলে পানি থাকবে না? পানি বলা হবে না? হবে না, বলা হবে। আচ্ছা, বিসমিল্লাহ বলে অজু শুরু করবে। প্রত্যেক অজুতে হাত দুটি কবজি পর্যন্ত ধৌত করা মুস্তাহাব, অর্থাৎ সুন্নাহ আর কি। কিন্তু রাতের নিদ্রা থেকে জাগ্রত হলে দুহাত 3 বার ধৌত করা জরুরি, তখন এটা ওয়াজিব হয়ে যায়। সতর্কতা, অজুর সকল অঙ্গ প্রত্যঙ্গ 3 বারের বেশি ধৌত করা মাকরুহ, অপছন্দনীয়। আচ্ছা, তারপর একবার কুলি করা ওয়াজিব, 3 বার উত্তম। দুটি সতর্কতা, এক, কুলি করার সময় শুধু মুখে পানি প্রবেশ করে বের করাই যথেষ্ট নয়। কুলি করার সময় শুধু মুখে পানি প্রবেশ করে বের করাই যথেষ্ট নয়, বরং মুখের মধ্যে পানি ঘোরানো আবশ্যক। নড়াচড়া করা, একটু পরিষ্কার করার চেষ্টা করা। এখানে নিলাম আর ফেলে দিলাম, এটা হবে। কুলি করার সময় মেসওয়াক করা সুন্নাহ। কুলি করার সময় মেসওয়াক করা, সেটা হাত দিয়ে সাধারণত আমরা করি। কুলি করার সময় হাত দিয়ে পরিষ্কার করি না, এটাই হলো মেসওয়াক। এছাড়া ডালডুল দিয়ে মেসওয়াক করা যেতে পারে। আর সাধারণত অজুর আগে এবং সালাতের আগে, এই 2 সময় মেসওয়াকের কথা হাদিসে উল্লেখ আছে। তো কুলি করার সময় বলতে ওই যে অজুর শুরুতে মেসওয়াক করে নিয়ে তারপরে অজু শুরু করা, এটাই এক উদ্দেশ্য। তারপর একবার নাকে পানি দেওয়া ওয়াজিব, মানে প্রত্যেকটাই একবার ওয়াজিব, ঠিক আছে। 3 বার উত্তম, মানে সুন্নাহ হলো 3 বার। সতর্কতা, শুধু নাকের মধ্যে পানি প্রবেশ করানো যথেষ্ট নয়, বরং নিঃশ্বাসের মাধ্যমে নাকের ভিতরে পানি নিতে হবে, তারপর নিঃশ্বাসের মাধ্যমে তা বের করতে হবে, হাতের মাধ্যমে নয়। এখন এই জায়গাটাতে নিঃশ্বাসের মাধ্যমে পানি নেওয়া, এটা কেমনে? এখন যারা একা একাই পড়ে, মানে বই পড়ে শিখে, তারা তো পানি নিয়ে এত মারা যাওয়ার মতো অবস্থা হবে আর কি, মস্তিষ্কে পানি ঢুকে যাবে। এবং এরকম হয়েছে, অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে। তারপর নাকে পানি নেই, কারণ এই হাদিসে আছে। তো এটা নাকে পানি নেওয়া ওইভাবে টানতে হবে, তাই তো বাঁচবে না। ইসলাম এত কঠিন না, মানে নাকের বাঁশির ভিতরে যেন পানিটা প্রবেশ করে এবং এটাকে আঙুল ঢুকিয়ে নাড়াচাড়া করে ঝাড়বে, ঠিক আছে, নাকটা ঝাড়া, এই হলো উদ্দেশ্য। একদম ভিতরে যেন পানি না টেনে আবার টানলে আবার ক্ষতি হয়ে যাবে। তারপর একবার মুখমণ্ডল ধৌত করা ওয়াজিব, 3 বার উত্তম, ঠিক আছে। মুখমণ্ডলের যে অংশটুকু ধোয়া ওয়াজিব, এক কান থেকে আরেক কান পর্যন্ত, প্রস্থের দিক থেকে, আর দৈর্ঘ্যের দিক থেকে কপালের চুল গজানোর স্থান থেকে নিয়ে নিচের থুতনি পর্যন্ত, থুতনি একদম নিচ পর্যন্ত।
এ পর্যন্ত থুতনি নিচ পর্যন্ত আর কি। থুতনি থুতনি পর্যন্ত মানে থুতনি সহ, থুতনি পর্যন্ত মানে থুতনি সহ। তো থুতনি সহ ধুইতে গেলে এটাই হলো আর কি। যেমন কনুই সহ মানে কি, কনুই পর্যন্ত মানে কি, কনুই সহ, হ্যাঁ কনুই সহ। আচ্ছা, সতর্কতা, ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব, ঘন না হলে খিলাল করা ওয়াজিব। ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব, আর ঘন না হলে খিলাল করা ওয়াজিব, অর্থাৎ এটা একটু একটু আছে, মানে ধোয়া ধোয়া ওয়াজিব। যদি নর্মাল হয় তাহলে ধোয়া ওয়াজিব, ধুইতে হবে, ভিতরে পানি দিয়ে ধুইতে হবে, ধোয়াটা ওয়াজিব। কিন্তু দাড়ি যদি ঘন হয় তাহলে তো ধুলে পানি ঢুকবে না, তখন খেলাল করাটা মুস্তাহাব, খেলাল করলে। আর যখন আপনি কম থাকবে তখন তো ধুবেন, ধুইলে তো আপনি হাত চালাইতে হবে না, নাহলে ধুবেন কেমনি, নাড়াচাড়া তো করতে হবে। তো এটাই বলতেছে আর কি, এটা নাড়াচাড়া করে আঙুল ঢুকিয়ে ধোয়া, এটা হলো ওয়াজিব। কিন্তু যদি বেশি হয় তাহলে আপনি আঙুল চালিয়ে কুলাইতে পারবেন না, দিয়ে পৌঁছবে না পানি, ঠিক আছে। এরপর উভয় হাত আঙ্গুলের প্রান্ত সীমা থেকে কনুই পর্যন্ত একবার ধৌত করা ওয়াজিব, 3 বার উত্তম। সতর্কতা, মুস্তাহাব হচ্ছে প্রথমে ডান হাত তারপর বাম হাত ধৌত করা, কনুই সহ এখান থেকে শুরু। মানে যখন আমরা হাত ধুবো তখন কটুক ধুবো, মানে এখান থেকে নিয়ে একবারে ইয়া পর্যন্ত পুরোটাই, পুরোটাই। এমনটা করবো না যে আচ্ছা এই দুধ তো আগে ধুইছি বাকিটা একটু ধুয়ে নিই, না, পুরোটাই ধুতে হবে। কারণ আগে যেটা ধুয়েছি ওটা কিন্তু না ধুলেও অজু হয়ে যাবে। প্রথমে যেটা 3 বার ধুয়েছি না, এটা না ধুলেও অজু হয়ে যাবে, মুস্তাহাব, ফরজ না। কিন্তু এখন যেটা, এটা হলো ফরজ, এটা মানে পুরোটাই খেয়াল করে ধুতে হবে। আচ্ছা, একবার ওয়াজিব, 3 বার উত্তম। তারপর সম্পূর্ণ মাথা মাসা করবে, আর 2 তর্জনী আঙ্গুল 2 কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে 2 বৃদ্ধা আঙ্গুল দিয়ে 2 কানের বাইরের অংশ মাসে করবে। এসব কাজ একবার করা ওয়াজিব, মাসা একবারই, ঠিক আছে, মাসা একবারই ওয়াজিব। আর এর 2 বার 3 বার মুস্তাহাব নেই, মুস্তাহাবও একবার, ওয়াজিবও একবার, নিয়মই একবার। আচ্ছা, সতর্কতা, যেটুকু মাথা মাসে করা ওয়াজিব তা হচ্ছে মাথার সামনের অংশ থেকে পিছনের অংশ পর্যন্ত, সামনের অংশ থেকে পিছনের অংশ পর্যন্ত। তাহলে বাদ কোনটুকু? ঘাড় কি মাথা নাকি? মানে পুরা মাথা আর কি, পুরা মাথা, বাদ টাদ নেই, ঠিক আছে। শাফি মাযহাবে হলো যে হাতটা রেখে না, মানে পায়ের চুল মুছে নিলে হয়ে গেল। শেষ। ও বলবো আমি মুসলাম, তো হাদিসে তো মুসার কথা আছে, এ কোরআনে, আমি তো মুসলাম, এই যে মুসলাম। হ্যাঁ, ওমরা জুলকার, ওই একই গ্রুপ, একই ব্যাখ্যা। আর হানাফি মাযহাব বলবে যে না না না, ওটুক তো হবে না, কি করতে হবে? না, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগের দলিলটা, সূত্রটা কি? সূত্র হলো যে হাত দিয়ে তো মুছতে হবে, তো হাতটা এখানে রাখতে হবে, খালি রেখে উঠাইলে তার মোছা হলো না, একটু তো নিতে হবে। তো এখন একটু নিয়ে ছেড়ে দেন, দিয়ে একটু মাপেন, দেখবেন মাথা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এই সূত্র থেকে ওরা বলে 4 ভাগের 1 ভাগ, আর আমরা বলবো যে না, পুরা মাথা আর কি। আচ্ছা, পিছনের চুল ছাড়া থাকলে তা মাসে করা ওয়াজিব নয়। কারো চুল লম্বা হতে পারে, অথবা মহিলাদের চুল লম্বা আছে, মহিলারা কতটুকু মাসা করবে? চুলের শেষ পর্যন্ত না, মানে চুল, আমরা চুল মাসা করি না, চুল মাসা করতে বলা হয়নি। কি মাথা, চুল না থাকলেও মাথা মাসা করবো, চুল ছোট থাকলেও করবো, চুল বড় থাকলেও মাথা মাসা করবো, চুলের সাথে কানেকশন নেই, মাথার সাথে কানেকশন। মাথা থাকলে কানেকশন মাসা করবো, মাথা না থাকলে কানেকশন।
মাসা করবো না নাকি, তাই না? মাথা নাই তো মাসা করবো কি? মোহরা ভাই চিন্তায় পড়ে গেছে। আচ্ছা, চুল না থাকলে মাথার চামড়া স্পর্শ, আচ্ছা 3 নাম্বার, চুল না থাকলে মাথার চামড়া স্পর্শ করে মাসা করবে, মাথার চামড়ায় মাসা করবে। দু কানের পিছনের সাদা অংশ মাসা করা আছে। দু কানের পিছনের সাদা অংশ আবার কোনটা? ওটা সাদা অংশ কয়, লাল অংশ। যাই হোক, পেছনের অংশ। না না, পুরো কানের পিঠ, কানের বাহির অংশ, এক কথায় কানের বাহির অংশ, কানের। আচ্ছা, এরপর উভয় পা টাকনো সহ একবার ধৌত করা ওয়াজিব, 3 বার উত্তম। তাহলে আমরা দেখলাম সবগুলাই একবার ধৌত করা ওয়াজিব, আর 3 বার হলো মুস্তাহাব, আর 4 বার হলো পছন্দ। হাদিসে আসছে যে এর বেশি করবে, 3 বারের যে বেশি করবে সে জুলুম করবে আর কি, মানে পাপ করবে। জুলুম করবে মানে পাপ করবে। একবার যাবে কি সামনে দিয়ে তো এখানে একবার পেছনে দেবে, পেছনে সামনে দেবে, তারপরে কানের মধ্যে ঢুকে একটু নাড়াচাড়া করলে ভালো হয়। তারপরে এটা দিয়ে বাইরের পিঠের অংশ মানুষ 3 বার 4 বার করে মাথা মাসা করে, কান মাসা করে, পানি আচ্ছা। আচ্ছা, তো ওযুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। শেষে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। কয়েকটি সতর্কতা। ওযুর অঙ্গ প্রত্যঙ্গ মোট 4টি। হচ্ছে কুলি করা ও নাক ঝাড়া এবং মুখমণ্ডল ধৌত করা, মানে মুখমণ্ডলের মধ্যে যা আছে, নাক কান মুখ, মানে মুখ নাক চেহারা চোখ মুখ যা আছে সবের মধ্যে, হ্যাঁ, কুলি করা, নাক ঝাড়া এবং মুখমণ্ডল ধৌত করা হলো একটা। 2 হাত ধৌত করা, মাথা এবং 2 কান মাসা করা, মানে কান হলো মাথার অংশ, কান হলো মাথার অংশ। কান মাসা করা ফরজ কেন? ওই যে মাথা মাসা করা ফরজ, মাথার মধ্যে কানও আছে, তো কানটাও মাসা করতে হবে, ঠিক আছে? কানটালে মাথায় টাকনো সহ 2 পা ধৌত করা। এই অঙ্গগুলোর মাঝে ধারাবাহিকতা ঠিক রাখা ওয়াজিব, মানে এটাও ফরজ। ধারাবাহিকতা কি? আগেরটা আগে, পরেরটা পরে। আচ্ছা, তারপরে এগুলো আগে পিছে করলে ওযু বাতিল হয়ে যাবে, তাই না? আচ্ছা, 2 নম্বর, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার ক্ষেত্রে একটির পর আরেকটি ধৌত করা ওয়াজিব, অর্থাৎ বিরতিহীনভাবে আর কি। এক অঙ্গ ধোয়ার পর দ্বিতীয় অঙ্গ ধৌত করতে যদি একটু দেরি করে, যে আগেরটি শুকিয়ে যায়, তবে ওযু বাতিল হয়ে যাবে, ঠিক আছে? ইচ্ছে করে দিলে পারে, কিন্তু অনেক সময় মরুভূমিতে বা লু হাওয়া, মানে ধুইতে দেরি, শুকায় শেষ, তো সেটা তো ওযুর বা পরিবেশ পরিস্থিতির কারণে। আচ্ছা, 3 নম্বর, ওযু শেষ করার পর এই দোয়া পাঠ করা সুন্নাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, কোনটাতে আছে কোনটাতে নাই, সব রকমই পড়া যাবে আর কি। না, আচ্ছা, নামাজের পদ্ধতি, মাশাআল্লাহ, শেষ করি দেখেন তাড়াতাড়ি। নামাজ শুরু করতে চাইলে সম্পূর্ণ সোজা হয়ে দণ্ডবান হবে,
কিবলামুখী হয়ে বলবে আল্লাহু আকবার। ইমাম এই তাকবীর এবং অন্যান্য তাকবীর পেছনের মুসল্লিদের শোনানোর জন্য উচ্চ স্বরে বলবে, কিন্তু অন্যরা নীরবে বলবে, মুক্তাদিরা নীরবে বলবে। তাকবীরের শুরুতে হাতের আঙ্গুলগুলো একত্রিত করবে না বা ছড়িয়েও দিবে না, হাতের আঙ্গুলগুলোকে স্বাভাবিক রাখবে আর কি, এমনও করবে না আবার এমনও করবে না, স্বাভাবিক রাখবে। দু হাত কাঁধ বরাবর উত্তোলন করবে, আর এক হাতে আছে কানের লতি বরাবর না। ইমামের তাকবীর বলা শেষ হলে মুক্তাদিগণ তাকবীর বলবে। ইমাম যখন বললো আল্লাহু আকবার তখন মুক্তাদি বলবে আর কি, তারপরে পরে পরে আর কি। আচ্ছা, তো এই যে কাঁধ বা কানের লতি অনেকে দেখা যায় অতটুকু উঠায় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেশি অলসতা হয়ে যায়। লক্ষণীয়, নামাজে যে সমস্ত কথা বলা রুকুন, নামাজে যে সমস্ত কথা বলা রুকুন বা ওয়াজিব, তা এমনভাবে উচ্চারণ করা আবশ্যক যাতে মুসল্লি নিজে শুনতে পায়। খুবই গুরুত্বপূর্ণ কথা। এমনকি নীরব নামাজেও, সিররি নামাজেও উচ্চ কণ্ঠের সর্বনিম্ন পরিমাণ হলো অন্যকে শোনানো, আর নিচু কণ্ঠের সর্বনিম্ন পরিমাণ হলো নিজেকে শোনানো। আপনি যখন এমনভাবে পড়ছেন যা অন্য লোক শুনতে পাচ্ছে, তার মানে আপনি উচ্চস্বরে পড়তেছেন। আর একটা হলো যে না, কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু আপনারটা আপনি শুনতে পাচ্ছেন, এটা হলো নিম্ন স্বরে, কিন্তু আপনি ঠোঁট বন্ধ রেখে সূরা ফাতিহা পড়তেছেন, তাহলে এটা কেরাত হলো না, ঠিক আছে? এটা এটা বাদ, এটা পড়াই হলো না আর কি। ডান হাত দ্বারা বাম হাতের কবজি চেপে ধরবে এবং হাত দুটিকে বুকের উপর স্থাপন করবে। হাদিসে আছে যে ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা, ডান হাত বাম হাতের উপরে রাখতেন। আরেকটা হাদিসে আছে যে ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। ধরারও আছে, যেখানে আসে ধরারও আছে, আর কি রাখারও কথা আছে। তো ডান হাত দিয়ে বাম হাত ধরতে পারে অথবা রাখতে পারে, তো রাখা। আরেকটা হলো যে ধরা, যেটা ইচ্ছা সেটা করবে, করে সিনার উপরে, বুকের উপরে রাখবে। কিন্তু হানাফিরা কি নিয়ম বাইর করছে যে হাদিস যেহেতু দুই রকম আছে, তাহলে এখন দুইটা আঙ্গুল দিয়ে ধরবো আর তিনটা রাখবো, একসাথেই দুইটা আমল করবো, আর দুইটা হাদিসের উপর আমল হয়ে গেল। তো হ্যাঁ, এই যে এভাবে দিয়া বলছে যতদূর যায় একদম ছেড়ে দেন, যত দূরে যায় যাক, ঠিক আছে? এটা হলো সিস্টেম। তো এখন এটা তো এটার সমস্যাটা হলো যে এটা তো তৃতীয় সিস্টেম হয়ে গেল, এটা 3 নম্বর সিস্টেম হয়ে গেল না? যে একটা হলো রাখা, আরেকটা ধরা, আরেকটা হলো ধরা এবং রাখা, সমন্বিত রূপ হয়ে গেল না? তো তৃতীয় সিস্টেম হয়ে গেল এটা। তো এটার দলিল নেই, হয় আপনি ধরেন আর নয় রাখেন, একটা কিছু করেন, কিন্তু একসাথে দুইটা আপনি করবেন, এটা তো হাদিসে ভেবে নাই। আচ্ছা, ওই জন্য ওটা চলবে না। আচ্ছা, তো তারপরে বুকের উপর স্থাপন করবে, দৃষ্টি থাকবে সাজদার স্থানে। এরপর হাদিসে বর্ণিত যে কোনো একটি সানা পাঠ করবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা হলো ছোট সানা, আরও সানা আছে, তার মধ্যে এটা একটা। হে আল্লাহ, তুমি পাক পবিত্র, যাবতীয় প্রশংসা তোমারই প্রাপ্য, তোমার নাম বরকতময়, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। তারপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ বলবে। এগুলো বলতে কণ্ঠ উঁচু করবে না, বড় বড় করে বলবে না, একাই যখন নামাজ পড়বে আর কি তখন। আর ইমাম হলে তো জোরে জোরে পড়বে প্রকাশ্য নামাজগুলোতে, না প্রকাশ্য নামাজ আউযু বিল্লাহ বিসমিল্লাহ এগুলো জোরে পড়বে না, এগুলো সবসময় ছোটোতে করে পড়বে।
তারপর সূরা ফাতিহা পাঠ করবে উচ্চস্বরে রাকাতগুলোতে, উচ্চ কণ্ঠের রাকাতগুলোতে, মানে জাহরি নামাজে, হ্যাঁ, মুক্তাদির সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব নয়, মানে উচ্চ কণ্ঠের নামাজগুলোতে, রাকাতগুলোতে, হ্যাঁ, মানে জাহরি নামাজগুলোতে যেখানে কেরাত শোনা যায়, সেখানে মুক্তাদির সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব নয়, বরং ইমাম প্রত্যেকটি আয়াতের পর যখন দম নিবে তখন এবং যে রাকাতগুলোতে নীরবে পাঠ করবেন সে সময় নীরবে ফাতিহা পাঠ করে নেওয়া মুস্তাহাব। এখানে ওটা তো হলো মুস্তাহাব, ঠিক আছে মাসআলা, কিন্তু নীরব পাঠ করবেন এবং সে সময় নীরবে, মানে ইমাম যখন নীরবে পাঠ করবে সূরা ফাতিহা, তখন কি মুক্তাদি সূরা ফাতিহা পাঠ করা মুস্তাহাব? তখন তো ফরজ না, তখন তো ফরজ। এটাই বলতেছি যে এখানে তো মানে বলছে যে নীরব পাঠ, আর ইমাম যখন যে রাকাতগুলোতে নীরবে পাঠ করবেন সে সময় নীরবে ফাতিহা পাঠ করে নেওয়া মুস্তাহাব। না, এটা চলবে না, এটা ওই সময় মুক্তাদি তো করতেই হবে, কারণ আগেরটা না হয় যুক্তি আছে যে শুনতেছে, যে শোনাটা পড়ার মতোই অনেকটা, ঠিক আছে। এখানে যদিও আহলে হাদিসরা বলে যে না পড়তে হবে, তো পড়তে হবে, সবসময় পড়তে হবে, যেমনটা এখানে বলছে অবশ্য যে কেরাতের ফাঁকে ফাঁকে পড়ার কথা বললো, সূরা ফাতিহা 2 কেরাতের ফাঁকে ফাঁকে পড়বে এটা বললো, কিন্তু পরে যে বলছে যে যখন ইমাম যে রাকাতগুলোতে নীরবে পড়বে সেখানে মুক্তাদি কী করবে? এখানে লিখছে যে মুক্তাদি ওই সময় সূরা ফাতিহা পাঠ করা মুস্তাহাব, কিন্তু এটা মুস্তাহাব না, এটা হলো ফরজ, হ্যাঁ, আদায় করতে হবে। এরপর কোরআন থেকে সহজ যে কোনো অংশ পাঠ করবে ইমাম আর কি। ফজর নামাজে এবং মাগরিব ও এশার নামাজে প্রথম 2 রাকাতে ইমাম সরবে কিরাত করবে, প্রকাশ্যে কিরাত করবে, এছাড়া অন্য সকল নামাজে নীরবে পড়বে। এটা তো ক্লিয়ার। লক্ষণীয়, কোরআন মাজিদের সূরাসমূহ যে ধারাবাহিকতায় উল্লেখিত হয়েছে সে ধারাবাহিকতা ঠিক রেখে পড়াটা ভালো, মুস্তাহাব। এর বিপরীত করা মাকরুহ, কিন্তু একই সূরার মধ্যে শব্দ বা আয়াতের মধ্যে আগে পিছে করা হারাম, মানে আগের আয়াত পরে পড়ছি, পরের আয়াত আগে পড়ছি, একই সূরার শব্দ আগে পরে করছি, এটা করা যাবে না, তাহলে তো অর্থ বিগড়ে যাবে এবং এটা চলবে না। হ্যাঁ, সূরা আগে পিছে করা এটা যে মাকরুহ নরমাল মাকরুহ আর কি, মাকরুহ তানজিহি, অর্থাৎ এটা আবশ্যক না। এটা হলো কেমন, যে যেহেতু একটা সিরিয়াল দেওয়া আছে, ওই সিরিয়াল যদি কেউ ঠিক রাখে এটা তো নিঃসন্দেহে ভালো না, যে সিরিয়ালটা ঠিক দেওয়া আছে, মানে দেওয়া আছে যেটা কোরআনে, একটা মানুষ যদি ওই সিরিয়াল ঠিক রেখে নামাজে পড়ে তাহলে এটা উত্তম না। কিন্তু যদি ঠিক না রাখে, আগেরটা পরে পরেরটা আগে পড়ে, সূরা চেঞ্জ করে, তাহলে নামাজ হবে কি হবে না? নামাজ হবে, কোনো সমস্যা নাই, এটাই বলতেছে। আবার হাত বাঁধার সিস্টেম, এটা কি সিস্টেম দিল বুঝতেছি না। উপরে দুটো তো ঠিক আছে, উপরে দুইটাও ঠিক নাই, 1 নম্বরটা কেমনে হলো? এভাবে নিচে দুটো ঠিক আছে, এটা আছে নাকি কবজির উপর কবজি? একটা হলো ধরা, ঠিক আছে, আর একটা হলো রাখা। হ্যাঁ, উপরেরটা রাখা তো এমনি রাখছে, একদম এভাবে রাখছে, এটা তো হয় না এমনি। আচ্ছা, তারপরে দেখেন, তারপর তাকবীর দিয়ে রুকু করবে। এ সময় রফুল ইয়াদাইন, অর্থাৎ 2 হাত উত্তোলন করবে রুকুর সময় আর কি, রুকুতে যেতে সময়। রুকুতে 2 হাতের
আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে দু হাঁটুকে আঁকড়িয়ে ধরবে, দু হাঁটুকে ধরবে, হ্যাঁ, দু হাঁটুকে হাত দিয়ে ধরবে, পিঠ সোজা করবে, মাথাকে পিঠ বরাবর রাখবে। তারপর 3 বার বলবে সুবহান রাব্বিয়াল আযীম, বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, এই রুকুন অর্থাৎ রুকু, হ্যাঁ, রুকু পেলে রাকাত পাওয়া যাবে, মানে গণ্য হবে আর কি। একটা মানুষ জামাতে রুকু পেয়ে গেল, তার মানে ওই রাকাতটা পেয়ে গেল। লক্ষণীয়, নামাজের তাকবীর এবং সামিআল্লাহু লিমান হামিদা ঠিক তখন বলবে যখন এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তরিত হবে, তার আগেও নয় পরেও নয়, মানে যখন অবস্থা চেঞ্জ হবে তখন তাকবীরগুলো বলবে, সামিআল্লাহু। ইচ্ছাকৃতভাবে দেরি করলে নামাজ বাতিল হয়ে যাবে। ইচ্ছা করে যদি দেরি করে, মানে সেজদাতে গিয়ে বলতেছে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার রুকুর জায়গা, এই জন্য। আচ্ছা, এরপর সামিআল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে মাথা উঠাবে। এ সময় রফউল ইয়াদাইন করবে, অর্থাৎ দুহাত উত্তোলন করবে। সোজা হয়ে দণ্ডমান হলে পাঠ করবে, যখন সোজা হয়ে দণ্ডমান হবে তখন পাঠ করবে রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু। আরও আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এরকম আছে। হে আমাদের পালনকর্তা, তোমার জন্যই সমস্ত প্রশংসা, তোমার জন্য এক আকাশ ও পৃথিবী পূর্ণ প্রশংসা, এবং এতদূর ভয় ছাড়া তুমি অন্য যা কিছু চাও তা ভর্তি প্রশংসা তোমার জন্য। সহিহ মুসলিম। লক্ষণীয়, রব্বানা লাকাল হামদু বলার সময় হচ্ছে রুকু থেকে উঠে দণ্ডমান হওয়ার পর, রুকু থেকে ওঠার মুহূর্তে নয়। রব্বানা লাকাল হামদ এটা কখন বলবো? সামিআল্লাহু লিমান হামিদা বলবো রুকু থেকে উঠতে উঠতে। সামিআল্লাহু লিমান হামিদা বলবো কখন? রুকু থেকে উঠতে উঠতে। আর মুক্তাদিত সামিআল্লাহু লিমান হামিদা বলবে না, মুক্তাদি কিন্তু সামিআল্লাহু লিমান হামিদা বলবে না। হ্যাঁ, মুক্তাদি কি বলবে? রব্বানা লাকাল হামদ। এটা কখন বলবে? সোজা হওয়ার পর রব্বানা লাকাল হামদ বলবে। তারপর তাকবীর বলে সিজদা মতো হবে, সিজদা যাবে। সিজদা অবস্থায় দু বাহুকে পার্শ্বদেশ থেকে এবং পেটকে দু রান থেকে দূরে রাখবে, রানের সাথে পেট লাগাবে না, ঠিক আছে? এবং এই হাত না মাটিতে লাগাবে, না পেটে লাগাবে, না রানে লাগাবে, কোথাও লাগাবে না। হাত দুটিকে কাঁধ বরাবর রাখবে, এই হাত দুটিকে কাঁধ বরাবর রাখবে। পিছনে দু পাকে মিলিত করে তার আঙ্গুলগুলো কিবলামুখী রাখবে। এ সময় পাঠ করবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আচ্ছা, লক্ষণীয়, 7টি অঙ্গের উপর সিজদা করা আছে। 2 পা, 2 হাঁটু, 2 হাত, এটা হলো 6টা। আর মুখমণ্ডল তথা কপাল এবং নাক। উল্লেখিত অঙ্গগুলোর কোনো একটি যদি ইচ্ছাকৃতভাবে মাটিতে না রাখে তবে নামাজ বাতিল হয়ে যাবে। এরপর হ্যাঁ, তো নামাজ তো হবে না। তারপর তাকবীর দিয়ে মাথা উঠাবে, মানে উঠতে উঠতে তাকবীর দিবে, দিয়ে উঠবে, বসবে। এ সময় বসার 2টি বিশুদ্ধ নিয়ম আছে। 1, বাম পা বিছিয়ে দিয়ে তার উপর বসবে এবং ডান পা খাড়া রাখবে, আর তার আঙ্গুলগুলো বাঁকা করে কিবলামুখী রাখবে। 2, দুটি পাকেই খাড়া রাখবে, আঙ্গুল সমূহ কিবলামুখী রেখে 2 পায়ের গোড়ালির উপর বসবে। হ্যাঁ, 2 পাকেই এভাবে রেখে, হ্যাঁ, ছবি দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এ সময় হয়ে গেল আঙ্গুল সমূহ কিবলামুখী রেখে 2 পায়ের গোড়ালির উপর বসবে। এ সময় 3 বার পাঠ করবে
রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আমাকে ক্ষমা করো হে আমার পালনকর্তা। এ দোয়া পড়তে পারে, অরহামনি ওয়াজবুরনি, যে আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা পড়তে পারে। আমাকে দয়া করো, আমার ক্ষতি পূরণ করে দাও, আমার মর্যাদা উন্নীত করো, আমাকে রিজিক দান করো, আমাকে সাহায্য করো, হেদায়েত দান করো, আমাকে নিরাপত্তা দান করো ও ক্ষমা করো। এরপর প্রথম সিজদার মতো দ্বিতীয়বার সিজদা করবে, তারপর তাকবীর দিয়ে সিজদা থেকে মাথা উঠাবে এবং দু পায়ের উপর ভর দিয়ে সোজা দাঁড়িয়ে যাবে। আমাদের দেশে জালসা ইস্তেরাহা করে, মানে একটু বসে তারপরে উঠে, কিন্তু দেশের আলেম ওলামারা ওইটা করে না আর কি, ডাইরেক্ট সিজদা থেকে সোজা হয়ে উঠে। তারপর প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাত পড়বে। লক্ষণীয়, সূরা ফাতিহা পড়ার সময় হচ্ছে দাঁড়ানো অবস্থায়, মানে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে। বসে অর্ধেক সূরা ফাতিহা পড়ে তারপরে উঠলাম না, তাহলে হবে না, দাঁড়ায় পড়তে হবে। পরিপূর্ণভাবে দাঁড়ানোর পূর্বে যদি সূরা পড়া শুরু করে, তবে 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 পূর্ণরূপে দাঁড়ানোর পর নতুন করে সূরা ফাতিহা শুরু করা আবশ্যক, নতুবা নামাজ বাতিল হয়ে যাবে। মানে তাড়াহুড়া করতেছে, বাইল সেমি করে পড়তেছে, সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে ওখান থেকে সূরা ফাতিহা শুরু হয়ে গেছে, সূরা ফাতিহা পড়তেছে আর উঠতেছে, অর্ধেক সূরা ফাতিহা পড়া শেষ আগে, এভাবে নামাজ হবে না। দুরাকাত শেষ করলে প্রথম তাশাহুদের জন্য বাম পা বিছিয়ে ডান পায়ের উপর বসবে, বাম হাত বাম উরুর উপর এবং ডান হাত ডান উরুর উপর রাখবে। ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুল দ্বারা মুষ্টিবদ্ধ করবে, করেন কনিষ্ঠা, ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা, কনিষ্ঠা কই আর অনামিকা কই? ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুল দ্বারা মুষ্টিবদ্ধ করবে। কনিষ্ঠা, হ্যাঁ, এই দুটো মুষ্টিবদ্ধ করেন, এই যে মুষ্টিবদ্ধ, হ্যাঁ, এই দুটো মুষ্টিবদ্ধ করে তারপর হয়ে গেল। আচ্ছা, দু হাত তাশাহুদের জন্য 2 নম্বর, ডান হাত, আচ্ছা, ডান হাতের কনিষ্ঠা অনামিকা আঙ্গুল দ্বারা মুষ্টিবদ্ধ করবে আর মধ্যমার সাথে বৃদ্ধাঙ্গুলকে মিলিত করে গোলাকৃতি করবে। মধ্যমার সাথে বৃদ্ধাঙ্গুলকে মিলিত করে গোলাকৃত করবে। তর্জনী আঙ্গুল খাড়া রেখে তা দ্বারা ইশারা করবে। বুঝছে? তর্জনী মানে হ্যাঁ, খাড়া রেখে ইঙ্গিত করবে। এ সময় পাঠ করবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব রকম মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত সমূহ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এগুলো হলো, হ্যাঁ, এটার অর্থ। তারপরে আছে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার প্রতি আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যন্ত। এরপরে বলা হচ্ছে আসসালামু আলাইনা, আমাদের উপর আল্লাহর, আচ্ছা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর কি হোক, শান্তি বর্ষিত হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা রাসূল। এরপর তিনি 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে তাকবীর দিয়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে। এই সময় হাত দুটি উত্তোলন করবে। অবশিষ্ট নামাজ প্রথম 2 রাকাতের মতো। এটা উত্তোলন করবে কখন? 2 রাকাত পড়ে যখন তৃতীয় রাকাতের জন্য উঠবে, তাশাহুদ শেষ করে যখন তৃতীয় রাকাতে উঠবে তখন হাত তুলবে। অবশিষ্ট নামাজ প্রথম 2 রাকাতের মতো, হ্যাঁ, করে আদায় করবে, কিন্তু এ সময় কিরাত জোরে পাঠ করবে না এবং সূরা ফাতিহা ব্যতীত অন্য কিছু পাঠ করবে না। মানে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবে, অন্য কোনো সূরা পাঠ করবে না।
আর আউযুবিল্লাহ পড়বে না বা সানা পড়বে না, ইত্যাদি পড়বে না। এখানে যে বলা হলো আসসালামু আলাইনা মানে কি? আমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমাদের সামনে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন মানে কি? মানে যারা সালে সৎকর্মশীল, এরা কারা? যারা পূর্বে অতীত হয়ে গেছে সৎকর্মশীল তারা। অতীত হয়ে গেছে কইছে কিনা? না, মারা গেছে। অতীত হতে পারে, নাও হতে পারে, না, বর্তমানেও থাকতে পারে। তাহলে তাহলে এখানে একটা জিনিস যে পরে মানে সালিহিনদের জন্য কিন্তু আমরা দোয়া করতেছি, সালিহিনদের উপরে, হ্যাঁ, সালিহিনদের উপরে। ধরেন যে এক জোহরের ওয়াক্তে, একদিনের জোহরের ওয়াক্তে কতগুলো মানুষ নামাজ পড়ে সারা ওয়ার্ল্ডে? কোটি 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 মানুষ অনুভাবে জোহর, আসর, মাগরিব, এশা। তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে কোটি কোটি মানুষ এই দোয়াটা করতেছে। এই কোটি কোটি নামাজের দোয়া, সব দোয়া আপনি পাবেন যদি আপনি সালেহ হন সৎকর্মশীল। এবং মানে কিয়ামত পর্যন্ত পেয়ে থাকবেন এই দোয়া। কিন্তু হইতে হবে কি? সৎকর্মশীল, সালেহ হইতে হবে, সৎকর্মশীল, সালেহীন। সালেহীন, পরেজগার, সৎকর্মশীল। হ্যাঁ, নেক, তাই না? তাহলে মানে আমরণ শুধু না, মানে কিয়ামত পর্যন্ত, লা ইয়াউমুল কিয়ামা। আপনার দোয়া চাইতে হবে না, বলতে হবে না যে ভাই আমার জন্য দোয়া করিয়েন, যতদিন পৃথিবী আছে এটা বলা লাগবে না, অটোমেটিক পাইতে থাকবে যদি ওই গ্রেড তার থাকে। সালেহ মানে সে শিরক করে না, বেদাত করে না, কুফর টুকুর ইত্যাদি নাই, কবিরা গুনার মধ্যে নাই, আর ফরজ ওয়াজিব ঠিক রাখে, সাধ্য মতো চেষ্টা করে, সুন্নত নফল যতটুকু পারে পড়ে। ঠিক আছে, এই হলো সালেহ। তাহলে এক ওয়াক্তে আপনি কোটি কোটি মানুষের দোয়া পাইতেছেন, 2 ওয়াক্তে আরো পাইতেছেন, সারাদিনে পাইতেছেন, পাইতেই থাকবেন যদি আপনি সালেহীর অবস্থা দুনিয়া থেকে যেতে পারেন। এই দোয়া আনলিমিটেড দোয়া। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন মানে পৃথিবীর যত সালেহীন আছে সবার জন্য দোয়া হয়ে গেল। বলছে আল্লাহ সমস্ত সালেহীনদের উপরে তুমি শান্তি বর্ষণ করো। সেটা আপনার ভাই হইতে পারে, আমি চিনি না, আপনার দাদা হইতে পারে, বাবা হইতে পারে, আমি চিনি না, আপনার মা হইতে পারে, আমি চিনি না, আমার মা, খালা, ভাই বোন হতে পারে, আপনি চিনেন না। যদি সালেহীন হয় তাহলে সবাই পাচ্ছে এই দোয়াটা। কথা বোঝা গেছে? এখন যদি দোয়া পেতে চাই, এত কোটি কোটি মানুষের দোয়া যদি পেতে চায়, তাহলে সালেহীন থাকতেই হবে, সালেহীনদের মধ্যে থাকতে হবে, লাভে লাভ। ঠিক আছে, মানে হ্যাঁ, আপনি মারা যাবেন কিন্তু আপনার আমল নামা মারা যাবে না। তারপরে মক্কার দোয়া, মদিনার দোয়া, হাজিদের দোয়া, কত মানুষের তাহাজ্জুদ ওয়ালাদের দোয়া, তাহাজ্জুদ ওয়ালাদের প্রত্যেক 2 রাকাত পর পর পড়তেছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তোমার সালেহীন বান্দাদের উপরে শান্তি বর্ষণ করো। আল্লাহ তাহাজ্জুদের লোকেরা দোয়া করতেছে। এই দোয়া পাইতে হলে কি হতে হবে? মুহসিন হতে হবে, মুত্তাকি হতে হবে। ঠিক আছে, তাহলে চোর বাটপার হলে হবে না। আচ্ছা, এরপরে দেখেন নামাজ শেষ হলে 3 বার 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে তাওয়াররুক করে বসবে। হ্যাঁ, এর কয়েকটি নিয়ম আছে। 1, বাম পা বিছিয়ে ডান পায়ের নলার নিচে দিয়ে বের করে দিবে এবং ডান পা খাড়া রাখবে ও বাম পা নিতম্ব মাটিতে রেখে তার উপর বসবে, জমিনে বসবে এক কথায় আর কি। হ্যাঁ, আচ্ছা। 2 নম্বর, বাম পা বিছিয়ে তা ডান পায়ের নলার নিচ দিয়ে বের করে দিবে এবং ডান পাকে শুইয়ে রাখবে এবং নিতম্ব মাটিতে রেখে তার বসবে। আগেরটা আর এটা পার্থক্য হলো যে ডান পা খাড়া রাখবে অথবা শোয়াই দিবে, ব্যাস এটুকু পার্থক্য। হ্যাঁ, বসবে একই, জমিনে বসবে, ডান পাটা খাড়া রাখবে, এটা একটা নিয়ম, আবার ডান পাটা শোয়াই দিবে, এটা আরেকটা নিয়ম। 2টা নিয়ম হয়ে গেল। 3 নম্বর, বাম পা বিছিয়ে ডান পায়ের নলা ও রানের
মধ্যে দিয়ে বাইরে বের করে দিবে এবং নিতম্ব মাটিতে রেখে তার উপর বসবে। যে নামাজে দুবার আচ্ছা, এটা কোনটা? এটা হলো বাম পা বিছিয়ে তার ডান পায়ের নলা ও রানের মধ্যে দিয়ে বাইরে বের করে দিবে, মানে একটু বেশি বের করে দিবে আর কি। হ্যাঁ, এবং নিতম্বর করে বসবে। এখানে কি দেখাচ্ছে এখানে ছবিতে? হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর ক্লিয়ার, 3 নম্বরটা এইভাবে নলাভাবে উঠে দেওয়া আর কি। হবে না, না যখন আমরা দাঁড়ানো সোজা হয়ে হ্যাঁ। সেখানে পাঠানো যাবে না। আমি সারা বছর যাই হোক, এরপরে আসেন, যে নামাজের দুবার তাশাহুদ আছে তার শেষ বৈঠকেই শুধু তাওয়ারুক করবে। তারপর প্রথম তাশাহুদে দোয়া পড়বে আর তাহিয়াতু, তারপর দরুদ পাঠ করবে। এখানে একটা কথা, তাওয়ারুক তো বুঝলাম সবাব। এখন ফজর, জুমা, জুমার নামাজ, এগুলো তাওয়ারুক আছে না? এগুলোতে এই হিসাবে তাওয়ারুক নাই, কিন্তু আমাদের দেশে আছে। এটা তাওয়ারুক করে। কেরালা শাফি মাযহাবের লোকেরা মানে কেরালা এক বৈঠক যে নামাজগুলো এটা নাই। হাদিসে আছে যেটা যে সালাতের যে শেষ তাশাহুদেই তাওয়ারুক। হুম। এবং এই আরব উলামায়ে কেরাম এরা এটাকে দ্বিতীয় বৈঠক যে সালাতগুলিতে আছে কিসের ভিত্তিতে করতেছে, কোন হাদিসের ভিত্তিতে করতেছে? হাদিসে আছে যে 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 মানে শেষ তাওয়ারুক, হ্যাঁ না, তাশাহুদুল আখির, তাশাহুদুল আখির মানে শেষ বৈঠকে, শেষ তাশাহুদে তাওয়ারুক করতেন। তো এখন ওনারা ধরে নিলেন যে এখন এরপরে তো আর কিছু নাই আমার, যেমন জোহর বা জুমা বা ফজর যে তাশাহুদ, এরপরে তো আর কিছু নাই, হ্যাঁ ওটাই তো শেষ। তো বলছে যে এটা তো তাওয়ারুক। কিন্তু আরও যারা সূক্ষ্মভাবে গবেষণা করছেন তারা বলছে যে শেষ তাশাহুদের কথা বলছে, হ্যাঁ বলা হয়েছে। তো তার মানে শেষ কাকে বলে? যার প্রথম থাকে তার শেষ থাকে। তো জোহর, জুমা এবং ফজরে তো তাশাহুদই একটা, ওরা আবার শেষ কোথায় হয়? একটাই তো তাশাহুদ। কিন্তু যেটা তারা বলছে যেটা দুইটা বৈঠক থাকে, সেখানে শেষ বৈঠক থাকে আর কি। একটাই হাদিস দিয়ে দুই দল দলিল দেয়, খালি বুঝের কম বেশি আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে কোথায়? তারপর হলো সালাম ফিরে, তারপর আচ্ছা, আত্তাহিয়াতু পাঠ করবে। তারপরে আত্তাহিয়াতু শেষ করার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর ওই রূপ রহমত নাজিল করো যে রূপ নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে বরকত নাজিল করো যেমনটি বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত। এরপর হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পাঠ করা মুস্তাহাব যদি সময় সুযোগ থাকে, বিশেষ করে যেমন আল্লাহ আউযু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম, আযাবিন নার, এটা কয়েকভাবে আছে, যে কোনোভাবে পড়লে হবে। 4টে জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি জাহান্নামের শাস্তি হতে, কবরের শাস্তি হতে, জীবন ও মরণকালীন ফিতনা অর্থাৎ কঠিন পরীক্ষা হতে এবং মাসিহ দাজ্জালের ফিতনা হতে। তারপর প্রথমে ডান দিকে সালাম ফিরাবে, বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যভাবে বাম দিকে সালাম ফিরাবে, বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ফেরানো হলে হাদিসে বলিত যে কোনো দোয়া তাসবিহ সমূহ মুসাল্লাতে বসে পাঠ করবে। সালাম ফিরবে কীভাবে? এইভাবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এইভাবে আমাদের দেশের মানুষেরা কি করে? সালাম ফিরে আর কি, মাথা নষ্ট। এইখানে যে কি আছে ওর এইখানে দেখতে হবে,
এইটা সালামটা কাকে দাও? সালাম আপনি কাকে দিবেন? এটা ইবাদত। কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানি না আমি যাবো। হ্যাঁ, আপনি চেহারা ফিরাবেন ডান দিকে। যত ঠিক আছে। ফেরেশতা মানুষের কুম মানে তোমাদের উপরে। কুম মানে কি? তোমাদের তোমাদের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। ঠিক আছে। ডান দিকে ফিরে বলবেন তোমাদের উপরে। তোমাদের উপরে মানুষ থাকলে মানুষ, জিন থাকলে জিন, যা আছে। যারা আছে, যারাই আছে, আল্লাহর ফেরেশতা কেউ, বান্দা কেউ না কেউ তো আছে। বললাম যে তোমাদের উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। তোমাদের উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। কেউ থাকলেও বলবো, কেউ না থাকলেও বলবো। এটা যেহেতু বিধান, এভাবে প্রয়োগ করবো। হ্যাঁ, কার উপর পৌঁছাইতে হবে সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ পৌঁছাই দেবে। কিন্তু ঘুরায় ফিরে নিজের উপরে নেওয়া, এটা 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 দুর্নীতি। সালাম চুরি করা হয়ে গেল আর কি। তো কেমন কাজের মধ্যে ঘাড় ভেঙে দিতে হবে। আচ্ছা, জ্ঞান অনুযায়ী আমল করা। আচ্ছা, শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু কথা হয়ে গেল। জ্ঞান অনুযায়ী আমল করা, এখানে খুব জরুরি ফিনিশিং করে একটা কথা বলা হবে। দেখেন, আমলবিহীন বিদ্যা আল্লাহর কাছে যেমন নিন্দনীয়, তা রাসূল ও অন্যান্য মুমিনদের নিকটও নিন্দনীয়। মানে বিদ্যা আছে, আমল নাই। এলম আছে কিন্তু আমল নাই, এটা সবার কাছে খারাপ, নিন্দনীয়। এটা হলো যেমন মানে গাছ আছে, ফল নেই, মহিলা আছে, বাচ্চা কাচ্চা নেই, আবাদ সবাদ খুব করতেছে, ফসল নেই, ওইরকম আর কি। আচ্ছা, আল্লাহ বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা বলো কেন? আল্লাহর কাছে খুবই ক্রোধের বিষয় তোমরা নিজেরা যা করো না তা অন্যকে করতে বলো কেন? আচ্ছা, সূরা সফ 1 এবং 2 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমলহীন বিদ্যার উদাহরণ ওই গুপ্ত ধনের সাথে যা আল্লাহর পথে ব্যয় করা হয় না। মানে সম্পদ অনেক আছে, কিন্তু গরিব মিসকিন অসহায় কারো কাজে আসে না, কারোর জন্য 1 পয়সা খরচ হবে না। তাদের থাকে কিলা বলুন, একটা মহল্লায় গরিব মিসকিন অনেক আছে, অভাবী মানুষ আছে, একটা লোকের অঢের সম্পদ আছে, কিন্তু একটা পয়সা বেরোতে যায় না। তো এই পয়সা থাকলে গরিব মিসকিনদের লাভটা কি হলো, কি উপকার আছে? তো ওইরকম আর কি। আচ্ছা, ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, বিদ্বান যতক্ষণ নিজের বিদ্যা অনুযায়ী আমল না করবে ততক্ষণ সে মূর্খই রয়ে যাবে। বুঝিনি এবার কেমন? জ্ঞান অর্জন করে মূর্খ যদি কি না থাকে, যতদিন আমল করবে না ততদিন সে মূর্খর তালিকায় থাকবে। কবে জ্ঞানী হবে? যদি আমল করবে সেদিন জ্ঞানী হবে। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, এমন লোকও তুমি পাবে যার কথায় 1 অক্ষরও ভুল থাকবে না, খুব সুন্দর করে বলবো, অথচ তার আমল পুরোটাই ভুলে ভরা, নিজেই ভুল করে, আমল ঠিক মতো করে না। ঠিক আছে, তো এরকম লোকও আছে আর কি সমাজে। মুসলিম ভাই ও বোন, আল্লাহ আপনাকে এই মূল্যবান পুস্তকটি পড়ার সুযোগ দিয়েছেন। বাকি থাকলো আপনার এই পরিশ্রমের ফল, মানে আমল আর কি। আপনার পরিশ্রম তখনই সার্থক হবে যদি আপনি যা পড়লেন তদনুযায়ী আমল করেন। পবিত্র কোরআনের কিছু তাফসীর আপনি পড়েছেন, আমরা এখানে পড়িনি, অন্য জায়গায় পড়তেছি, আলহামদুলিল্লাহ, তাই না? অতএব এই আয়াতগুলোর অর্থ ও তাফসীর অনুযায়ী আমল করতে সচেষ্ট হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে 10টি আয়াত শিখে এর মধ্যে যে জ্ঞান ও শিক্ষা আছে তদনুযায়ী আমল না করে অন্য 10টি আয়াত শিখার জন্য অগ্রসর হতেন না। তারা বলতেন, আমরা জ্ঞান ও আমল উভয়টি শিখেছি। মানে এই যে কথাটা বলা হলো, এটা অনেক গভীর একটা কথা, অনেক বড় একটা কথা। এর থেকে আমরা শত শত কিলোমিটার দূরে পিছনে পড়ে আছি। আমরা যখন কোরআন পড়া শুরু করি, তাফসীর ব্যাখ্যা যাই বলি, মানে পৃষ্ঠা গণনা শুরু, যে কয় পৃষ্ঠা হলো, আজকে সারাদিন কয় পৃষ্ঠা পড়লাম, পরের দিন কয় পৃষ্ঠা পড়বো, খতম কবে হবে, খালি তাকায় শেষের দিকে আর কয় পৃষ্ঠা আছে। শেষ করতে পারলে গর্ব, শেষ করলাম।
হ্যাঁ, কি শিখলেন এখান থেকে সব কি মনে থাকে নাকি? ঠিক আছে, তো সাহাবায়ে কেরাম এটা শেষ করলাম, এটা তারা চিন্তা করতেন না। তারা কি শিখলেন এটা তারা চিন্তা করতেন এবং আমল করতেন। আর আমল করলে তখন ওইটা আর ভুলতেন না, মনে থাকতো আর কি। তো এই জায়গাতে অনেক বড় আমাদের গ্যাপ। আমরা শুধু পড়ি আর বই পুস্তক লোড করি, কিন্তু মুখস্থ করি, সার্টিফিকেট নেই, পরীক্ষা দিই, কিন্তু আমল আমাদের আগায় না আর কি। আচ্ছা, তারা বলতেন আমরা জ্ঞান আমল উভয়টি শিখেছি। তাছাড়া শরীয়তে এ ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, ওরা কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওরা প্রকৃতভাবে কোরআনের অনুসরণ করে। তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে অনুসরণ, তেলাওয়াত মানে ইত্তেবা। ইত্তেবা অনুসরণ মানে কি? মেনে চলা। আদেশ থাকলে আদেশ, নিষেধ থাকলে নিষেধ, এটা করে মেনে চলা। তাহলে কোরআন তেলাওয়াত করছি মানে কি? আমরা মনে করি শুরু থেকে শেষ পর্যন্ত খতম দাও, তেলাওয়াত করলাম না, এখানে বিধিবিধান মানবো। বিধিবিধান মানা আজব কথা। আমাদের দেশের মানুষ জানেই না এই অর্থটা। কোরআন তেলাওয়াত করা মানে ওরা মনে করি কোরআন শেষ করে দেওয়া, পড়ে শেষ করে দেওয়া। এবং এমন সুন্দরভাবে পড়বে যে এক তিল পরিমাণ ভুল থাকা যাবে না। সুন্দর সুন্দর আমল বোঝা, আমল এটা আমাদের আচ্ছা করবো, সময় থাকলে পরে করবো। কিন্তু কোরআন তিলাওয়াতের মানেই হলো কোরআন অনুসরণ করা, কোরআন মেনে চলা। বিধিবিধান না জানলে মানবে কি? আচ্ছা, তাহলে ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, তিলাওয়াতের মানে কি? অনুসরণ করা, কোরআন অনুসরণ করা। ফুজাইর ইবনে ইয়াজ বলেন যে কোরআন তো নাজিল হয়েছে সে অনুযায়ী আমল করার জন্যই, তেলাওয়াত করার জন্য শুধু নাজিল হয়নি। কিন্তু মানুষ উহা তেলাওয়াত করাকেই আমল হিসেবে ধরে নিয়েছে। এ দেখছেন আল্লাহ, এই জায়গায় কত বড় ভুল আমাদের সমাজে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসও আপনার পড়ার মধ্যে এসেছে, সেগুলোর প্রতি সাড়া দেবেন এবং আমল করবেন। এই উম্মতের নেককারগণ দিনের যে কোনো বিষয় শেখার সাথে সাথেই তা বাস্তবায়ন ও সে পথে মানুষকে আহ্বান করতে প্রতিযোগিতা করতেন। আমাদের সালাফে সালেহিনগণ কী করতেন? একটা কোরআন এবং সুন্নাহর কিছু শিখলে সেটা নিজে আমল, অপরকে দাওয়াত, আমল এবং দাওয়াত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আমল করতেন। তিনি বলেছেন যে যখন তোমাদের কোনো বিষয় আদেশ করি তখন সাধ্যানুযায়ী তা বাস্তবায়ন করবে এবং যে বিষয়ে নিষেধ করি তা থেকে দূরে থাকবে। বুখারী মুসলিম। তারা নবীজির বিরোধিতায় আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করতেন। আল্লাহ বলছেন যে ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা তার নির্দেশের বিরোধিতা করে তারা সতর্ক হয়ে যাক যে তারা ফিতনায় পতিত হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। আল্লাহ। সূরা নূর 63। নবীজির হাদিস বাস্তবায়নে সাহাবীদের জীবনী থেকে কতিপয় অনুপম দৃষ্টান্ত নিম্নে উল্লেখ করা হলো। তারা কিভাবে হাদিস মানছেন। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন না, হাদিস বর্ণনা করেন যে মান সাল্লাথনাতাই আশারাতা রাকাআতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বাইতুন বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি রাতে ও দিনে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমি এই হাদিস শোনার পর থেকে কখনো এই নামাজগুলো পরিত্যাগ করি। মুসলিম। সুবহানাল্লাহ। ভাবা যায় একজন সাহাবীর আমল। এবং এই হাদিসের তো বর্ণনাকারী যারা পরবর্তী সাহাবীরা তারাও এক কথাই বলছে। উম্মে হাবিবার কাছ থেকে হাদিস নিয়েছে আম্বাসা, তার কাছ থেকে নিয়েছে আমর বিন সুলাইমান, তারপরে আহমদ কি যেন আর কি। তো তারা সবাই একই কথাই বলছে যে হাদিস শোনার পরে আমরা আর কোনোদিন আমল ছাড়িনি। আচ্ছা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস বর্ণনা করেন যে মা হাক্কু ইমরিইন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি বাইতুন লাইলাতাইন ইল্লা ওয়া ওসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু।
ওসিয়তনামা লিখে নিজের কাছে না রেখে 3 রাত অতিবাহিত করা কোনো মুসলিমের পক্ষে উচিত নয়। এটা হলো হাদিস। এই হাদিস বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই হাদিস শোনার পর থেকে আমার লিখিত ওসিয়তনামা নিজের কাছে না রেখে আমি 1 রাত অতিবাহিত করিনি। এই হলো তাদের আমল। আল্লাহ, সহিহ মুসলিম হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমি যখনই কোনো হাদিস শিখেছি তখনই সে অনুযায়ী আমল করেছি। যখন আমি হাদিস পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগিয়ে আবু তাইয়্যিবকে এক দিনার দিয়েছেন, তখন আমিও 1 দিনার দিয়ে সিঙ্গা লাগালাম। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন জেনেছি যে গীবত করা হারাম তখন থেকে কারো গীবত করিনি। আশা করি আমি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করব যে গীবতের কারণে তিনি আমার হিসাব নেবেন না। সেই হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজাতে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত জান্নাতে যেতে তার কোনো বাধা নাসাইর হাদিস, সুনানে কুবরা। ইমাম ইবনে কাইয়্যিম বলেন যে ইমাম ইবনে তাইমিয়া সম্পর্কে আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে তিনি বলেন, ভুল ইত্যাদি কোনো কারণ ছাড়া প্রত্যেক ফরজ নামাজানতে আমি এই আয়াত পাঠ করা কখনো ত্যাগ করিনি। হয়তো যদি ভুলে ছুটে গিয়ে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু মানে কোনোদিন আমি এটা ছাড়িনি আমলটা। আল্লাহু আকবার। জ্ঞান অর্জন এবং তদনুযায়ী আমল করার পর এই নিয়ামতের প্রতি মানুষের আহ্বান করা আবশ্যক। আপনি জ্ঞান অর্জন করলেন, তারপরে আমল করলেন, আলহামদুলিল্লাহ। আমল করার পরে তৃতীয় দায়িত্ব কি আমাদের? মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানো, প্রচার করা, দাওয়াত দেওয়া। নিজেকে প্রতিদান থেকে বঞ্চিত করবেন না, সওয়াব থেকে বঞ্চিত করবেন না, মানুষকে কল্যাণ থেকে মাহরুম করবেন না। মানে আপনি যদি দাওয়াত দেন তাহলে মানুষ কল্যাণ পাইল আর আপনার সওয়াব জারি থাকলো, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইল। যে ব্যক্তি মানুষকে কল্যাণের পথ দেখাবে সে উক্ত কল্যাণ বাস্তবায়নকারীর সমপরিমাণ সওয়াব লাভ করবে। এটা হলো যে ভালো কাজের পথ দেখাবে, ভালো কাজ করার সওয়াব পাবে। খারাপ কাজ যদি কেউ দেখায় তাহলে খারাপ কাজ করার সওয়াব সে লাভ করবে, ঠিক না? আচ্ছা, মুসলিমের হাদিস, সেই মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা। সর্বোত্তম তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরআন শিক্ষা করে ও মানুষকে তা শিক্ষা প্রদান করে। বুখারী। তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, বাল্লিগু আননি ওয়ালা আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। বুখারী। আপনি যত বেশি নেকি ও কল্যাণের প্রসার করবেন, মানে যত বেশি দাওয়াতের কাজ করবেন, মানুষকে তালিম দিবেন, শেখাবেন, হ্যাঁ, তত বেশি আপনার প্রতিদান বৃদ্ধি হবে, সওয়াব বাড়বে আর কি। এবং জীবিত অবস্থায় ও মৃত্যুর পরও আপনার আমল নামায় তার নেকি লেখা হতে থাকবে, চলতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজা মাতা আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন 3টি আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সদকা জারিয়া, উপকারী বিদ্যা, এবং সৎ সন্তান যে তার জন্য দোয়া করে, সেই মুসলিম। তো তার মানে আমরা এমন আমল যেন করে যাই যে আমাদের আমল নামা যেন না মরে, আমরা মারা গেলেও আমল নামা যেন চলতে থাকে। বিশেষ করে মুবাল্লিগ, দাঈ, আলেম যারা, তাদের আমল নামাগুলো এরকম ইনশাআল্লাহ। হ্যাঁ, তারা মানুষকে শেখায়, দাওয়াত দেয়, হ্যাঁ, ফলে হয় কি, মানে ওই কোয়ালিটির আমল তারা করে যায় যে চলতে থাকবে। একাকি একটা উমরা করলাম, উমরা শেষ, আমার সওয়াবও শেষ নাকি? এটা তার প্রতিদিন লেখা হবে না। আমি তাহাজ্জুদ পড়লাম, সওয়াব পাইলাম, যতদিন পড়লাম ততদিন পাইলাম, ঠিক না? এরকম নিজের যে ব্যক্তিগত আমলগুলো, সেগুলো আমি যেদিন করতে পারলাম ওই দিনকার সওয়াবটা পাইলাম। কিন্তু যদি আমি দাওয়াতের কাজ করি আর আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে চলতে থাকবে। অবশ্যই নিজের ঈমান ঠিক রাখতে হবে, ফরজ ওয়াজিব ঠিক রাখতে হবে। তাহলে আমি মারা গেলেও
বা আমি চিনি না, কিন্তু সওয়াবে আমার আমলনামা ভরে যাচ্ছে, যদি মানুষকে দাওয়াত দিতে পারি, তালিম দিতে পারি, কল্যাণ শেখাতে পারি, তো এটা হলো বেশি ফজিলত। একটা উমরা করার চাইতে, নফল হজ করার চাইতে সুযোগ পাইলে ওগুলো করবো না তা বলছি না, ওগুলো করবো, কিন্তু হ্যাঁ এগুলো আমাদের বেশি গুরুত্ব দিতে হবে বা খুব গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটি সাবধানতা, আমরা প্রতিদিন নামাজে 17 বারের অধিক সূরা ফাতিহা পাঠ করে থাকি, এবং তাতে যাদের প্রতি আল্লাহ ক্রুদ্ধ হয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে সেই ইহুদি খ্রিস্টানদের পথে চলা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে থাকি প্রত্যেক দিন, তাই না? কমপক্ষে কতবার? 17 বার বলে থাকি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কতবার বলি? কমপক্ষে 17 বার। তারপরও আমরা তাদের কার্যকলাপের অনুসরণ করে চলছি, মুখে বলছি 17 বার, কিন্তু রাস্তা চলতেছে ওদেরই। আমরা যদি জ্ঞানার্জন না করে মূর্খতা সহকারে আমল করি তবে পথভ্রষ্ট খ্রিস্টানদের মতো হয়ে যাব। মানে জ্ঞান অর্জন করলাম না, খালি আমল করলাম, তাই তো খ্রিস্টানদের পথ এটা। আর যদি জ্ঞান অর্জন করার পর সে অনুযায়ী আমল না করি তবে আল্লাহর গজবপ্রাপ্ত ইহুদিদের মতো হয়ে যাব। অথচ নামাজে বলছি আল্লাহ ওদের পথে নিও না। তাহলে জ্ঞান শিখতে হবে, সে অনুযায়ী কী করতে হবে? আমল করতে হবে, তাহলে ওই আয়াতের বাস্তবায়ন হবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করে তদনুযায়ী নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সর্বাধিক জ্ঞান রাখেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই বইয়ের উদ্দেশ্যে বলছি।